আসসালামু আলাইকুম। ওই ছোটবেলায় পড়তাম হচ্ছে আনএমপ্লয়মেন্ট প্রবলেম অফ বাংলাদেশ। এটা যখন পড়তাম তখন মনে করতাম যে এই যে বেকারত্ব সমস্যার একটা অন্যতম কারণ হচ্ছে কর্মসংস্থান না থাকা। তো এটা হচ্ছে খুব স্বাভাবিক একটা চিন্তা যে কর্মসংস্থান না থাকার কারণেই হচ্ছে বেকার সমস্যার উদ্ভব হয়েছে। তো আরো আরো এরকম এটা সমস্যা ওটা সমস্যা, দেশের দারিদ্রতা, তারপরে হচ্ছে আহ, দেশের হচ্ছে কি বলবো যে সক্ষমতা না থাকা, ইত্যাদি ইত্যাদি নানান সমস্যা। আর যারা বেকার থাকে এরা হলো সাধু। এরা হচ্ছে এত সাধু যে হচ্ছে এরা হচ্ছে অসহায়, এরা হচ্ছে নির্যাতিত, এরা নিগৃহীত, এবং হচ্ছে এরা হচ্ছে নিরীহ। হ্যাঁ, কিন্তু আহ, আমার ব্যক্তিগত অবজারভেশন বা আমার ব্যক্তিগত ধারণার একটা জায়গা থেকে আমি যেটা দেখলাম, আসলে বাস্তবতা হচ্ছে এই বেকারদের বেশিরভাগের মধ্যে পেশাদারিত্বের অভাব। পেশাদারিত্বের আমার ব্যক্তিগত মতামত এটা যে পেশাদারিত্বের তিনটা অপরিহার্য গুণ আছে। একটা হলো আহ, দায়িত্ব নেয়া, পরিপূর্ণ দায়িত্ব নেয়া। আমাকে যে কাজটা দেওয়া হয়েছে তার পরিপূর্ণ দায়িত্ব আমার, আমি হচ্ছে এটার জন্য দায়বদ্ধ। আমার হচ্ছে সর্বোচ্চ হচ্ছে চেষ্টা করব আমি এই আহ, কাজটাকে হচ্ছে সাফল্যমণ্ডিত করার। অর্থাৎ আমাকে যেটা দায়িত্ব দেওয়া হয়েছে এইটার জন্য আমি কোনো অজুহাত খুঁজবো না, বা হচ্ছে আমি অন্য কারো কাছে, অন্য কারো উপরে বা অন্য কোনো কিছুর উপরে দায় চাপানোর চেষ্টা করব না। আমার কাজটা আমার কাজটা আমাকেই করতে হবে। এনিওয়ে এনিওয়ে বাইচা থাকলে এবং সজ্ঞানে থাকলে আমার কাজটা আমাকেই করতে হবে। এই যে একটা দায়বদ্ধতা, এটা পেশাদারিত্বে থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে ত্যাগ স্বীকার করতে হবে। আপনি একটা দায়িত্ব নিলে, আপনি একটা কাজ করতে গেলে আপনার প্রবলেম আসবে, নানান ধরনের প্রবলেম আসবে। তা আমি মনে করি একমাত্র নিজের মৃত্যু, নিজের একেবারে জরুরি হচ্ছে কি বলবো যে মানে কিছু বিষয় তো থাকে, এটা মানে এটা নর্মালি কমন সেন্স থাকলে বোঝা যায় যে এটা হচ্ছে একেবারে অপরিহার্য সমস্যা, যেটা হচ্ছে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এরকম বিষয় বাদ দিয়া বাকি ছোটখাটো অনেক বিষয় আছে যেগুলার ত্যাগ স্বীকার করেই হচ্ছে আমার যে আহ, মানে একটা হচ্ছে পেশাদারিত্বের দায়, এটা পূরণের জন্য আমার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার মানসিকতা থাকতে হবে। এটা না থাকলে হচ্ছে আমি আমি প্রতিষ্ঠানের প্রিয় হইতে পারবো না, প্রতিষ্ঠানের আস্থাভাজন হইতে পারবো না, আমার কোনো উন্নতি হইবে না, সোজা কথা। এবং 3 নাম্বার হচ্ছে আমার কর্মের সৌন্দর্য। কর্মের সৌন্দর্য বলতে একেবারে সাজুগুজু করে সুন্দর করে কাজ করার না, হচ্ছে আমি যা করব সেই কাজটার ফিনিশিং দেয়া, মানে সুন্দরভাবে শেষ করা। আমি যদি কখনো কোনো প্রতিষ্ঠান ছেড়েও দেই, তাহলেও সৌন্দর্য বজায় রেখে ছেড়ে দিব, যে বাই এনি চান্স কখনো যদি আমি আবার এই প্রতিষ্ঠানে ফিরে আসতে চাই, তাহলে যেন আমার ইচ্ছাটাই যথেষ্ট হয় যে হ্যাঁ, আমি এই প্রতিষ্ঠানে আসবো, আমাকে যেন গ্রহণ করে। তা এই যে 3টা দিক, হচ্ছে পেশাদারিত্বের সৌন্দর্যের আহ, বিষয়টা, তারপর হচ্ছে দায় গ্রহণ করা এবং ত্যাগ স্বীকার করা, এগুলা না থাকার কারণে, এগুলা না থাকার কারণেই আহ, আমি বলবো এই টাইপের গাধা মার্কা লোকগুলা বেকার থাকে। আর এর বাইরেও যোগ্যতা নিয়েও বেকার থাকে, আমি কিন্তু তাদেরকে ছোট করে কথা বলি নাই, হচ্ছে গাধাদেরকেই গাধা বলছি, যাদের গায়ে লাগবে তাদেরকেই বলছি। ধন্যবাদ।